ওদি বাড়ি আছো? দিগো দেখো আমি এইছি বাবুর মা। ও দুপুরবেলা তোমার ঘুম ভাঙাতে এলাম। আসো আসো আসো, বসো। ও আর বলো নি গো, দুপুরবেলা তোমাকে জ্বালাতন করতে এলাম, একটা বলো। জিনিস চাইতে এলুম গো। হ্যাঁ, একটা খুব মানে দরকারি জিনিস চাইতে এলুম। বসো। বলবো লজ্জাও নাক দিছে। আর বলো নি, আমার ভাসুজি ঘরে নাতিনের বিয়ে। তো বিয়েতে জানো তো নেমন্তন্ন করেছে কবে। তো বাবুর বাবাকে কতদিন বললাম একটা শাড়ি কিনে দাও, বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবো। বাবুর বাবা মোটে রাজি না। আর আমার যা শাড়ি আছে না বিয়ে বাড়ি পরার মতো না, জানো তো। এখন ভাবলুম কি করি, বদ্দির ভালো ভালো শাড়ি আছে, তাই তোমার কাছে এলুম। দেখো না, যদি একটা শাড়ি দাও তাহলে আমি বিয়ে বাড়ি পরবো। একটু দাও না গো একটা শাড়ি। শাড়ি? হুম, হ্যাঁ, ভালো ভালো শাড়ি তো আছে। একটু দাও না ঠিক গো। আছে। হুম, একটুখানি দাও। মানে তোমার ভরসায় এলুম বিয়ে বাড়ি যাবো বলে। আর বাবুর বাবা এত কিপটে, আমায় একটা ভালো শাড়ি কিনে দিতে চায় না। এই ছাপা শাড়ি পরে যেতে বলে। যাওয়া যায় বলো বিয়ে বাড়ি? সে দেশ গায়ের বিয়ে হয় যায়, সেই পাড়ার সেই মানে টাউনে বিয়ে, বড় হল ভাড়া করে। ওখানে একটু চকমকি না হলে হবে না, একটু ভালো আর কি। ওই যে কী সব নাম বেরিয়েছে না গো, ভরণ শাড়ি। হ্যাঁ, তারপরে কোট কি বলে, আরে অনেক কিছু শাড়ি, আমি নাম জানি না গো। তুমি দেখাও না তোমার কি ভালো শাড়ি আছে, ভরণ শাড়ি আছে নাকি? শাড়ি? ওই যে কাঞ্চাভরণ, কাঞ্চাভরণ শাড়ি। কাঞ্জিবরম। ও কাঞ্জিবরণ, হ্যাঁ। আমি তো অত ভালো নাম জানি না। কাঞ্জিবরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দেখো না আছে নাকি। সবাই বললো ওই শাড়ি পরবে। কাঞ্জিবরণ, হ্যাঁ কাঞ্জিবরণ বললো তো। কাঞ্জিবরম শাড়ি আছে। আর বলুনি, এত কিপটে মানুষের সঙ্গে বিয়ে হলে যে কি কষ্ট। না ভালো জায়গায় একটা নেমন্তন্ন খেতে যেতে পারি, না সবার সঙ্গে মিশতে পারি। ঘরে না এইসব শাড়ি পরে থাকা যায়, একটা অনুষ্ঠানের বাড়ি কি যাওয়া যায় বলো? ওরে বাবা, তুই কত শাড়ি নামিয়েছি গো। এই দেখো, হ্যাঁ দেখো কোন শাড়ি। ও বাবা, দেখি। ও বাহ, খুব সুন্দর সুন্দর শাড়ি তো। ওরে বাবা রে, এত চকমকে শাড়ি আমাকে মানাবে বলো? হ্যাঁ, বিয়ে বাড়িতে তো চকমকা শাড়ি। এই শাড়িটা কি শাড়ি গো? এটা কাঞ্জিবরম শাড়ি। এটাই কাঞ্জিভরম? হ্যাঁ হ্যাঁ, এগুলো অনেক কালার আছে। আমারটা একটু একটু লাইট। দেখবো খুলে। হ্যাঁ, আঁচল আছে, আঁচল? হ্যাঁ ও এই যে আঁচল। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর তো এই শাড়িটা। ওই এত রং চঙে শাড়ি এখন পরবো নি বলো। আমি ঠাকুমা দিদিমা হয়ে বিয়ে বাড়ি যাবো, এই শাড়িটাই ভালো। হ্যাঁ, এই শাড়িটা নিবা? হ্যাঁ এই শাড়িটা নাও তাহলে। হ্যাঁ দেখো, ভালো মতন নিও, ভালো মতন পরো আর কি। মানে বুঝলাম না। মানে বুঝলে না তো, অনেকে তো শাড়ি পরে, তো আমি শাড়ি একটু সুন্দর করেই পরি। অনেকে যেমন লেটা পেটা করে শাড়ি পরে ঠরে, তো তাই তুমি, তাই আমি করলাম একটু ভালো করে সুন্দর করে শাড়িটা পরো, যেন ঠিকঠাক থাকে। মানে ঠিকঠাক মানে কি? ঠিকঠাক থাকবে। অনেকে আছে না একটু যা খায়, একটু রস পরে, চা পরে, সেই জন্য করলাম একটু। ঠিক আছে, সেটাই বললাম, কফি টফি খায় তো। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটাই আমার পছন্দ। এটা মানাবে বলো বয়সে আন্দাজে? একটা প্লাস্টিক খুঁজি। প্লাস্টিক দিতে হবে না, এই যে আমি প্লাস্টিক কিনেছি ও শাড়ি নেই। বাবা, তুমি সব তৈরি করে হ্যাঁ হ্যাঁ, যদি তুমি না পাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাও। তাহলে এই একটা শাড়ি দিলাম। হ্যাঁ, ও তুমি তো এখন আবার ব্যায়ামে যাবে না? হ্যাঁ যাবো। কটা বাজে? একটু বাদে যাবো। তাহলে আর বিরক্ত করি আমি, তাহলে যাই। হ্যাঁ, হ্যাঁ। তা বাবুর বাবাকে দেখালে খুশি হবে যে না একটা আচ্ছা। শাড়ি জোগাড় করেছে। আচ্ছা, বাবুর বাবা বলেছে যাও বড় বৌদির কাছে যাও, পাবে। আমি তাই ভরসা করেই তোমার কাছে এলাম। তা আসি দিদি। হ্যাঁ ঠিক আছে। Several days later. বাবা গেট তো খোলাই, দেখি। বদ্দি বাড়ি আছো? বদ্দি, ও বাবা,
আইসা পড়ছো বিয়ে বাড়ির থেকে? হ্যাঁ হ্যাঁ, বাবা, এই নাও আসো। তোমার শাড়ি। কারোর থেকে শাড়ি নিলে সময় মতো ফেরত দিতে হয়, হ্যাঁ তাই জন্য বাবুর বাবা বললো যে ফেরত দিয়ে আসো। বাবা, অনেক গয়নাগাটি তো পরে গেছে। হ্যাঁ, এইগুলি সব সিটি গোলের। তাই? আমার তো আর সোনা দানা কিছু না, এগুলি সব ইমিটেশন। আচ্ছা, বিয়ে বাড়ি কেমন খাইলে? খুব ভালো খেলাম, আমাকে শাড়ি দিয়েছে নমস্কারে। হ্যাঁ, আমি ঠাকমা হই। হ্যাঁ। নাও তোমার শাড়ি, তুমি নাও। বসো। কি শাড়ি দিছে তোমার? আমার ঢাকাই জামদানি। ও, ভালোই। জামদানি শাড়ি এখন খুব উঠেছে, হ্যাঁ, হ্যাঁ। সবাই কি ঢাকাই জামদানি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাঁজ করে ইস্তারি করে দিয়েছি। না শাড়ি ঠিক আছে, আমি একটু দেখে আনি। আর কি হয়েছে, তুমি ভাজ করে আনছো, আমি একটু দেখি। বিছানায় তুলোনি গো, ধোয়া সে শাড়ি। আমি তো আর কেচে দিইনি তোমাকে, আমি তো ধোয়া শাড়ি দিয়েছি। কারণ একদিন শুধু এই পরেছি। শাড়িটা এই যে দেখো মাটি লাগানো কেন গো? এই দেখো, মাটি। এই দেখো, এই দেখো মাটি। এই দেখো, এই দেখো মা, কত মাটি লাগানো দিকে দেখো শাড়িটা। এই দেখো, আমি তো পরেছি গো, কাদা মাটি এই তো কোথাও এই ছিল দেখো, না। এই দেখো, এই দেখো, এই দেখো কত জায়গায় মাটি। হ্যাঁ, এই দেখো, এই দেখো তোমার সামনেই তো আমি খুলতেছি। এই দেখো হ্যাঁ তো মাটি মাটি লাগানো, লাগানো। এই হ্যাঁ। দেখো, ভাঁজ খুলেই ফেললে। হ্যাঁ একটু দেখি দেখি আর কোথায় লাগছে না লাগছে, একটু দেখবো না শাড়িটা। সে ভাঁজ করতে আর কতক্ষণ লাগবে? হায় ভগবান, পুরো শাড়ি খুলে দিল। পুরো শাড়ি খুলছো কেন গো দিদি? কি গো, হুম, শাড়িটা কি করছো তুমি? এই যে সেলাই করা, তুমি তো ভালো শাড়ি নিয়ে গেলাম। না না, তোমার ছেঁড়াই ছিল গো। আরে না, আমি তোমার ছিঁড়া শাড়ি দিব, বিয়া বাড়িতে তুমি যাইবা, তুমি ভালো শাড়ি আমি দেব। এই দেখো, তোমার- এই দেখো সেলাই করা শাড়িটা, এই দেখো, এই দেখো, তুমি দেখো। তোমার শাড়িটা জানো দি পচা, আমি বসতে এই গেছিল, দেখো। তোমার শাড়িটা পচা, আমি বসে এরকম নিচে একটু বসতে গেছিলাম, ফেসে গেছিল। বাবুর বাবা মেশিন সেলাই করে দিল। হ্যাঁ, এটা মেশিন সেলাই, এটা মেশিন সেলাই। তুমি কারে দেখাইবা? দেখো তো, এই দেখো, এটা মেশিন সেলাই। তোমার শাড়িটা এই পুরো দেখো। পচা শাড়ি। সেটা ঠিক আছে, আমার শাড়ি তুমি ছিঁড়া গেছে ভালো কথা, তা তুমি সেলাই করলা কেন? তুমি আমারে কইতা যে বদ্দি তোমার শাড়িটা দেখো ছিঁড়া গেছে, আমি দোকানে গিয়া 100 লাগুক 200 লাগুক 300 লাগুক আমি রিপু করাইতাম, তা তুমি হাতে সেলাই করা আনছো শাড়িটারে পইরা এরকম যে, আর তারপরে তুমি আবার গুছায় গাছায় নিয়ে আইছো। আমি ওই জন্য আমি কেউ শাড়ি দিলেন আমি খুললা দেখি, যে দেখি আমার শাড়িটা যেরকমটা সেরকম নাকি। তা তুমি তো একবারও বললা না, তুমি আরো কি সুন্দর পাইটে পাইটে আজ করা, আমি খুলতেছি দেখে তুমি আমারে বারণ করতেছো যে শাড়িটা তো আমার ধোয়া ইস্তারি করা শাড়ি, এরকম মাটি লাগানো সেলাই করা, তুমি কি গো? হ্যাঁ, এরকম একটা এত দামের শাড়ি এরকম করে মানুষে? তোমার হ্যাঁ? শাড়িটা নরম, আর আমি তো খুলে দেখে নেইনি, এখন তোমার আগে ছেঁড়া ছিল আমি কিনা তোমার কে জানে। ছিঁড়া শাড়ি দিব? তুমি একটা বিয়া বাড়িতে যাবা, তোমার আমি ছিঁড়া শাড়ি দিব? সে তুমি জানো আমার কি দিয়েছো। আর তুমি মাটি মুটি লাগায় তুমি আমার কইতাছ যে শাড়িটা এরকম কেন? হ্যাঁ, তুমি কি গো, একটা এত দামি শাড়ি, কম দামের শাড়ি, যে একটা ছাপা শাড়ি হয়তো ঠিক আছে, তারপর তুমি এরকম করে নিয়ে আসে, তুমি আমাকে বলো না যে বদ্দি শাড়িটা ছিঁড়া গেছে, তুমি আরো কইতেছ খুলো না। আমি এমনি লোকের শাড়ি দিয়ে আমি খুললা দেখি যে আমার শাড়িটা ঠিক আছে কিনা। পুরা মাটি এ দেখো ভিজা ভিজা লাগানো। তোমার শাড়িটা একটু পচা দি, অনেক দিনের শাড়ি এটা। এরকম করে মানুষের একটা এত দামি শাড়ি? আমি বাবা হ্যাঁ? নমস্কার, তোমার শাড়ি আর কোনোদিন নেব না, এই শাড়িটা তুমি নিয়ে যাও গে। না আচ্ছা ঠিক আছে, তোমাকে এই শাড়ির বদলে আমি একটা শাড়ি দেবো। না 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 না, আমার শাড়ি দিতে হইব না যেই তোমার। শাড়ি আমি পেয়েছি না গো, বিয়ে না, বাড়ির থেকে। এই শাড়ি তুমি নিয়ে আনো, আমার লাগবো না। আমার না না, ওই শাড়ি তোমার দিতে হইব না। হ্যাঁ,
একটা লোকের থেকে ভালো জানি তোমাকে, ওই জন্য আমি দিতে চাইছিলাম না। আমি একটু কেন করছে, একটা দামি শাড়ি তোমাকে দেবো, তোমরা সেই শাড়িটা মর্যাদা দাও না, ছিঁড়া ভিড়া পাইটে পাইটে করে আমার আর জানাইলো না। আবার হাতের সেলাই করা তুমি আমার ছিঁড়া শাড়ি ছিল, তুমি আর ছিঁড়া শাড়ি দেবো? ঠিক আছে, আমার ঘাট হয়েছে, তুমি আমাকে এরকম করো না, তুমি রাখো। না না, আমি এই শাড়ি নেব না, দাও তুমি নিয়ে যাও। রাখো। না 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 না, আমার লাগবো না এই শাড়ি, তুমি নিয়ে যাও, শাড়ি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। তোমাকে আমি একটা পরে শাড়ি কিনে না দেবো, না যদি না না পয়সা না হয়। না না, আমার দ্বিতীয় লাগবে না, ওই শাড়ি আমি নেবো না। তোমার একজনে আশা করে শাড়ি দিচ্ছে, সেই শাড়িটা আমি নেব? না না না, আমার দিতে হবে না। তুমি তুমি রাগ করো নি? না না, রাগ না, রাগ করবো না। তুমি বললো না কিছু না, তুমি আরো আমার এই শাড়িটাকে মানে গুছাই গাছাই দিতে আইছো, এর জন্য আমি কেউ শাড়ি দিতে চাই না। শাড়িটা ভালো মতো দিলাম, শাড়িটাকে ছিঁড়া সেলাই করে নিয়ে আমারে দিতে আইছে, আমার খুললা দেখতেছো কেন? আর কোনোদিন ওনার শাড়ি দিন না।